জনতার দরবারে কামদুনির পরিবার 2013 সালে যে গণধর্ষণ খুনের অভিযোগ 13 বছরে কামদুনির বিচার অধরা। এবার বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে পরিবার এবং জনতার দরবারে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জনতার দরবারে কামদুনির মৌসুমী কয়ালো তারা পৌঁছেছেন, যে ছবি দেখছেন, এবং সেই ঘটনা, নৃশংস ঘটনা, যেটা 20 বছর বয়সী কলেজ ছাত্রকে নৃশংসভাবে অপহরণ, গণধর্ষণ, খুন আমরা দেখেছিলাম। এবং তারপরে কলকাতা হাইকোর্টের নিম্ন আদালতে দোষীদের সাজা ঘোষণা করলেও 2023 সালের অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বেশ কয়েকজন দোষী খালাস পেয়ে যান, অনেকের সাজা কমে যায়। অর্থাৎ কামদুনি এখনো বিচার পায়নি, এখনো বিচার অধরা। আমার সঙ্গে প্রীতিশ রয়েছে, প্রীতিশের সঙ্গে কথা বলবো। প্রীতিশ, আমরা দেখলাম যে জনতার দরবারে কামদুনির মৌসুমী কয়ালো অর্থাৎ মুখ্যমন্ত্রীর দরবারে পরিবার কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যেই কামদুনির যে নির্যাতিতার পরিবার, তার পরিবারের সদস্য এবং তার সঙ্গে সঙ্গে আন্দোলনের যে প্রধান দুজন মুখ অর্থাৎ মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল, তারা দুজনেও কিন্তু আজকে জনতার দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছেন। দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত বিচার অধরা, এখনো পর্যন্ত বিচার মেলেনি এবং যারা ধরা পড়েছিলেন তারা আবার বহাল তবিয়তে ছাড়া পেয়ে গিয়েছেন। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে এই দরবারই করবেন যে অবিলম্বে যাতে এই সমস্ত ঘটনার, অর্থাৎ কামদুনির যে ঘটনা, সেই কামদুনির ঘটনার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যাতে বিচার পান, তেমনটাই কিন্তু দাবি জানাবেন আজকে মুখ্যমন্ত্রীর কাছে। এছাড়াও একাধিক যারা বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষরা রয়েছেন, তারা কিন্তু একাধিক দাবি নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এবং শুভেন্দু অধিকারীর কাছে তারা কিন্তু দরবার করবেন যে তাদের যেটা এলাকা ভিত্তিক ভাবে বা পারিবারিক যে সমস্ত অভিযোগ রয়েছে এবং যে সমস্যার সম্মুখীন তারা তৃণমূলে বিগত সরকারের আমলে হয়েছেন, সেই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। বেশ, দীর্ঘ 13 বছর সরকারের এগেনস্টে লড়াই করেছিলাম, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। তো যখন আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ছিলেন, তখন উনি আশ্বাস দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে অবশ্যই তোমরা বিচার পাবে। তো আজ জনতার দরবারে দ্বারস্থ এসছি আমরা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। তো এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে তারা যেন বিচারটা পায়। ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে দেওয়া হলো। আমাদের শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে শক্ত হাতে হাল ধরেছেন, বারুইপুরের ঘটনাটা দেখে আমরা অনেকটাই খুশি হয়েছি। নতুন সরকার যখন এসছে আবার আস্থা ফিরে পেয়েছি, আবার বিশ্বাস ফিরে পেয়েছি যে আবার কামদুনির বিচার হবে। এই যে মানুষজনদের দেখাচ্ছি আপনাদের, এনার প্রত্যেকেই হিঙ্গলগঞ্জের বাসিন্দা। কেন এসেছেন জনতার দরবারে জানেন? কারণ সেতুর দাবি। দীর্ঘদিন ধরে তাদের সেতু নেই। 50,000 মানুষ যে এলাকায় বসবাস করেন, তাদের প্রত্যেক দিনের যে যাতায়াত, সেই যাতায়াতে সমস্যায় পড়ছেন। একটা সেতুর প্রয়োজন, তাই সেই সেতুর দাবিতে জনতার দরবারে হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। হিঙ্গলগঞ্জের বিশপুর ও মামুদপুর গ্রাম, দুই গ্রামে প্রায় 50,000 মানুষ বসবাস করেন। গৌরেশ্বর নদী পেরিয়ে রোজ যাতায়াত করেন। তৃণমূল জামানায় সেতুর আশ্বাস হয়েছিল, কিন্তু সেই আশ্বাস পূরণ হয়নি বলে অভিযোগ। মাপজোকের পরও কাজ এগোয়নি বলে অভিযোগ। তাই আজ তারা এসেছেন জনতার দরবারে। আমাদেরকে প্রথমে সুন্দরবন উন্নয়ন দপ্তরে গিয়েছিলাম, সেখানে তারা মাপজোক করে বলল যে এটা আমাদের কাজ না, ছেড়ে দিল। তারপরে আমরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে গেলাম, পঞ্চায়েত দপ্তরে সেক্টর 3-তে পঞ্চায়েত ভবনে গিয়ে সেখানে জমা দিলাম। সেখানে জমা দেওয়ার পর তখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রত মুখার্জি, তিনি আমাদের অনেক মাপজোক ইত্যাদি সব করানোর পর বললো ওটা বিগ বাজেটের, আমার পক্ষে সম্ভব না। তারপর আমরা গেলাম পিডব্লিউডি ডিপার্টমেন্টে, পিডব্লিউডি প্রিন্সিপাল সেক্রেটারি, তার কাছে আমাদের মাস্টার ফাইল জমা দেওয়া আছে। এই পর্যন্ত আছে, কোনো সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেতু তৈরির কাজ বা কিছু না, কোনো ফান্ডিং হয়নি। প্রায় 50,000 মানুষের প্রতিনিধিত্ব করছি এই সেতুটার জন্য। আমাদের মূলত দাবি যাতে ওইটা হয়, আমরা বিশেষ করে অনুরোধ জানাবো। আর যে কটা ধাপ আমরা অতিক্রম করে যেখানে থমকে আছে সেই পর্যন্ত আমরা বোঝাবো। তবে আমাদের দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে চলেছেন, কাজ করছেন, আমাদের সমস্ত অভিযোগ শোনার পরে উনি দ্রুত কাজটা করবেন, এটা আমরা বিশ্বাস রাখি। তাই আমরা এসেছি এখানে।